লজিকের সাথে রিপ্লাই দিয়ে আজকে ওদের এক একটা রোস্টারদের পুটকিতে আগুন জ্বালায় দেব। বললেই না আমাকে নিয়ে ফেক ভিডিও বানানোর একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। পুরো টিকটককে চ্যালেঞ্জ জানাচ্ছি আমি, আমার সাথে কেউ 1 ভার্সেস 1 এ জিততে পারবেই না। এই রিমোট নিয়ে যে ভিডিও বানাইছ একটা কথা লজিক নাই তোর, মানে অত এমন না যে নিজের বডি শো করতেছে, তাই না? তুই ওরে কেন রোস্ট করবি? তাই জানোর বাচ্চা রিপ্লাই দে। গাইস প্রথমেই বলে রাখতেছি ইমো এফএফ এর ভাতারদেরকে যে তোদের ইমো এফএফ যদি এতই ভদ্র নিষ্পাপ হয়ে থাকে তাহলে সে ইউটিউবে কি করে, টিকটকে কি করে? কারণ পাবলিক তো খুব ভালো করেই জানে যে কোনো ভদ্রঘরের ভদ্র মেয়ে মানুষ কখনো টিকটকে ইউটিউবে এসে নেকামি করে ভিউজ গেইন করে না। আশা করি তোমরা সবাই আমার কথাটা বুঝতে পারছো। পোস্টার রোস্টিং করবেন কোনো সমস্যা নাই, বাট আপনার নেক্সট ভিডিওতে আমার উত্তর চাই। গাইস এই ইমো এফএফ রিমো এফএফ এমনই একটা মেয়ে যে মেয়ে কিনা নিজেকে ভাবে সিগমা গার্ল আর রোস্টারদেরকে ভাবে ভোদাই। আসলে যেই কাহিনীগুলো নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, মানে যেই সব ভিডিও নিয়ে এত ঝামেলা চলতেছে, এমনকি ইমো এফএফ এর যেইগুলো ভিডিও নিয়ে রোস্টাররা রোস্ট করতেছে, সেই সব ভিডিওগুলো এই রিমো আপা প্রাইভেট করে অথবা ডিলিট করে সবাইকে বোঝাতে চাইতেছে যে সে আসলে নির্দোষ। না, আমি নির্দোষ দাবি করতেছি না, আমি দোষী। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস আজকে আমি কথা বলবো কাদের নিয়ে সেটা তোমরা হয়তো খুব ভালো করেই বুঝতে পারছো। হ্যাঁ ভাই, আজকে আমি কথা বলবো ইমো ফ্রিল্যান্সার রিমো এফএফ এর ডাবল ভাতারদেরকে নিয়ে। হ্যাঁ ভাই, এটা হয়তো তোমরা জানো না যে ইমো এফএফ এর রয়েছে দুইটা লেওরাচোদা ডাবল ভাতার, তার মধ্যে একটা হচ্ছে বাবু আর একটা হচ্ছে আয়ুব। এই ইমো এফএফ এর ডাবল ভাতারদের নিয়ে পরে আসতেছি। গাইস তোমরা আমার চ্যানেলে খেয়াল করলে দেখতে পারবা যে আমি গেমিং কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কোনো রোস্ট ভিডিও বানাই নাই এই পর্যন্ত, কিন্তু ভাই আমি এখন ভিডিও বানাইলাম বাধ্য হইয়া, কারণ সাইদু আইটি এই ইমো এফএফ কে নিয়ে একটা ভিডিও বানাইছে। এমনকি সেই ভিডিওতে ইমো এফএফ এর প্রথম ভাতার গিয়ে কমেন্ট করেছে যে সাইদ নাকি বোকাচোদা। কিরে লেওরার বাচ্চা, লজিক মানে কি বুঝো? করিস তো ওইসব মেয়েদের দালালি যেসব মেয়েরা কিনা লজিক ছাড়া উল্টাপাল্টা কাজ কাম করে। আবার ওইসব মেয়েদেরকে রোস্ট করলেই তোমার হেডাই যে গুতা লাগে। মেয়েদের দালালি করা বাদ দিয়ে নিজের পিছনে একটু নিজেই ঢুকানোর চেষ্টা করিও, কারণ মাথায় তো ব্রেইন বলতে কিছু নাই তোমাদের। ব্রেইন থাকবেই বা কেমনে? টিকটকারদের যেহেতু ব্রেন নাই, তার ভাতারদেরও ব্রেইন থাকবে না, এটাই স্বাভাবিক। মালটা জুস, তুই কি প্রমাণ করতে পারবি ও স্ক্রিপ্টেড ম্যাচ খেলে? পোলা তুই প্রমাণ করতে পারবি ও প্যানেল ইউজ করে? শালা লেওরার বাচ্চা আয়ুব, তোরা ভুল করবি নিজে, আর সেটা নিয়ে রোস্ট করলেই তোমাদের জায়গা মতো লাইগা যায়। আবার কমেন্টে যায় গালাগালি করো। রোস্টারদের পিছনে ভাই লাগতে এসো না, মাঝখানের পা কিন্তু পরে আবার খুঁজে পাবা না। আবার আমি এটাও খুব ভালো করে দেখতেছি যে এই ইমো এফএফ সব রোস্টারদেরকে নাকি স্ট্রাইক দিতেছে। কি গো আপু, তোমার এত জোর আসলো কই থেকে? নাকি ভাতার দুইটা হয়ে গেছে সেই জন্য জোর বেড়ে গেছে? লজিকের সাথে রিপ্লাই দিয়ে আজকে ওদের এক একটা রোস্টারদের পুটকিতে আগুন জ্বালায় দেব। গাইস এইবার আসা যাক এই বাবুকে নিয়ে। এই বুকাদোচা বাবু রোস্টারদের পিছনে আগুন লাগাতে চায়, মানে ইমোতে কাজ করে এতটা পাওয়ার হয়ে গেছে যে সে রোস্টারদেরকেই আগুন লাগাতে চায়। আসলে ভাই পাওয়ার টাওয়ার কিছুই না, সবই রোস্টারদের কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার ধান্দা। আরে বাবু, আগে তোমার লাং ইমো এফএফ কি ভুলটা করছে সেইটা দেখে আসো, তারপর না হয় রোস্টারদেরকে গালি দিতে আইসো। ভুল করেও যেন রোস্টারদের পিছনে লাগতে আইসো না, পরে আবার ইমোর ভিডিও কলের স্ক্রিন রেকর্ড কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। समझ रहे हो? যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।